বাকের সাহেব তসরিফ এনেছেন, উনি আপনাদেরকে নিয়ে আখেরি মোনাজাত করবেন। আমি আমার সামনে কথাগুলো সংক্ষিপ্ত করে যেখানে রাখি যাব, ঠিক 4 তারিখে পর থেকে শোনার জন্য চেষ্টা করবেন। যে ফেনী হুজুর এই পর্যন্ত হয়ে গেছে, এটা বাদ দিয়ে নতুন কিছু থাকলে বলেন, নিচু কিছু বলে যান, দলিল ভিত্তি দিয়ে যান। নাম কি লোকটার? ইতবার, বাণী করে আলিফ তা বা র, ইতবার। আলিফের নিচে যে, তার উপরে জয়দম, ইত, বার উপরে জবর, রার উপরে জয়দম, ইতবার, ইতবার। ইতবারের 2 হাতের তলোয়ার, ওজন ওজন কত কেজি শুনছেন না? এখনো শুনুন, দেখানো নাই। 600 কেজি তলোয়ারের সে আঙ্গুল দিয়ে ঘুরায়। হুসাইন যুদ্ধ করতেছেন 7 ঘন্টা, শরীরে নাই রক্ত। তখন তার শরীরের ভিতরে তীর গেছে 29টা, বুকের মাধ্যমে বল্লমের আঘাত হলো 33টা, পিঠের ভিতরে শরীর আঘাত হলো 37টা। এগুলো নিয়েও কি কয়? লা নজুরুল আদাবাল আলিয়ুন আযা আলিয়্যু ইবনে হুসাইন, আমি আলীর পুত্র হুসাইন আসাদুল্লাহিল গালিবের সন্তান। আমি আমার তীরের পরোয়া করি না, বল্লমের পরোয়া করি না। ইতবার আয়, ইতবার আয়, কাম ইজানা হাজুন। ইতবার করলে কাহিয়া হুসাইন ইজুরুহু মা আলাল ইয়াদিল ইয়ামিন, তুই তো আমার বাম হাতের আঙ্গুলের সমান হবি না, তোর লোককে খেলবো। শুধু কইতে দেরি, হার দুলদুল ঘোরারে ধাক্কা দিয়া, তীর বল্লমের আঘাত লইয়া বাঙ্গা আলীর তলোয়ার, তলোয়ারে সাইফুল্লাহ আলী ইবনে সাইফুল্লাহ তলোয়ার নিয়ে ওই লম্বা মানুষটা, ইতবার মানুষটা 600 কেজি ওজনের তলোয়ার শুদ্ধ লোকটার মাথার উপরে আল্লাহু আকবার বলে তলোয়ার বসাইলেন। কলাগাছ যেমন 2 ভাগ হয়ে যায়, মধ্যখান থেকে নাভি শুদ্ধ, নাভি শুদ্ধ থেকে লজ্জাস্থান পর্যন্ত 2 ভাগ হয়ে গেছে। তখনই আসমান থেকে ডাকটা ডাকাইছে, আসমান থেকে ডাকাইছে। শুধু নবীর কাছে ওহী আছে তা না, ওলির কাছে ইলহামও আসে। ওলি আল্লাহদের কাছে কি আছে? ওলিদের ইলহাম, নবীদের মুজিজা। ওলিদের কারামত, নবীদের মুজিজা। ওলিদের ওহী, ওলিদের ইলহাম, নবীদের ওহী। ঠিক আছে, বলেন না? কে তিনি বলতেছে বাস বাস বাস, বাসিন বাস, বাসিন বাস। বা হরফটা হয় বিসমিল্লাহর প্রথমে, বা বিসমিল্লাহর প্রথমে কি হয়? কথা কয় না? বা বিসমিল্লাহর প্রথমে বা। আর সূরা নাসের শেষ হরফটা, জিন্নাতে ওয়ান নাস, শেষ হরফটা সিন। তাহলে বা আর সিন হয় বাস। বা সিন কি হয়? বাস। আমরা কই না বাস 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 বাস, ঠিক আছে ঠিক আছে, কই না, কই কি না, বাস, ঠিক না? কে দিনে আসমান থেকে বলছে ইয়া হুসাইন ইসমান আদানি বাস, রেডি। ইবনে জিহাদ বললেন তোমরা আর ভয় করিও না, জাতির যত আছে মারো মারো। এক রাওয়াতে পাওয়া গেছে 33টা তীর বুকের ভিতরে, এভাবে গাঁতি গাঁতি আছে। কয়টা? কয়টা? বল্লমের আঘাত 36টা। বল্লম বল্লম কটা? 152টা হলো তলোয়ারের কোপ। ও মুসলমান, কে আছো হাত তুলে দেখাও, বাঁচবা। এরপরও বাতের
মাথা নত করেন নাই, এজিদের কাছে বায়াত গ্রহণের প্রশ্নই করতে পারে নাই। উনি বলছেন কল্লা নিয়ে নাও, এটি থেকে কল্লা উপহার দিয়ে দাও, কিন্তু আমি বায়াত গ্রহণ করব না। আমি আহলে বাইত, আমি নবীর নাতি হুসাইন, আমি আমার নানার উম্মতের জন্য করবলা প্রান্ত লাল করে দেব, তারপর আমার নানার উম্মত যেন জাহান্নামের জন্য চিৎকার দিয়ে আমার নানাকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক না দেয়। সেই নাতি অটোমেটিক রক্ত জড়তে 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 রক্ত যখন নিঃশ্বাস হয়ে গেছে, হাতের তলোয়ার পড়ে গেছে। ঘোড়াতে যখন পড়ছেন জয়নব, জয়নব মানে ওনার বোন। জয়নব মানে কি? জয়নব ওনার বোন। জয়নব বলেন, যুদ্ধ থেকে আমাদের তাবু বেশি দূর না, আমি দেখতেছি যুদ্ধের ময়দানে আসমান থেকে বৃষ্টি নয়, রক্ত পড়তেছে। সূর্য কাঁদতে কাঁদতে বন্ধ হয়ে গেছে, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ফেরেশতারা আকাশ সারা দিয়ে কাঁদতে কাঁদতে সূর্য আলো বন্ধ করে দিয়েছে। পাহাড়গুলো কাঁদতেছে, নীল নদের পানি জোয়ার চিৎকার মারে হাসান হাসান, হুসাইন হুসাইন, আলী আকবার বলে চিৎকার মারতেছেন। তখন হুসাইন যখন কাঠ হয়ে পড়ে গেল, গোড়া লাফ মেরে উঠে হুসাইনের মাথা মুবারক থেকে কামড় দিয়া পাগড়ি উঠে নিছে। এখন আপনাদেরকে বলি, হুসাইন কি করে জানতো যে আমার কথা ঘোড়ায় বুঝবে? যে ঘোড়াগুলো এখন দুল করিয়া বানাইয়াও গুনাহগার, এটাকে কান্দ করলে এরা রাস্তা দৌড়ে এরাও গুনাহগার, এটাকে দুল বললে কিন করলো গুনাহগার। ঠিক না বলেন না? খবরদার আমাদের আকাবের, আমাদের পীর মাশায়েখ বুজুর্গানে দিন এগুলা করেন নাই। ওরা রোজা রেখেছেন, নফল নামাজ পড়ছেন, সদকা করছেন, সিদ্দি খায়রাত করছেন, বিরিয়ানি খাওয়াইছেন, মানুষকে মিষ্টি মুখ করাইছেন। সেদিন আল্লাহ দরবার হুসাইনের জন্য দোয়া করছেন। ঠিক না বললাম? সেই দিনটা হলো 10ই মুহররম। হুসাইন যখন পড়ে গেল, হুসাইন যাইতে বলেছে দুল। এই দুলের ভিতরে 3টা বুল। দুল এটা এই নাম কোন হাদিসের পিছনে পাইছেন? দুল গোড়া। এইটা এখন পোস্টারে হ্যান্ডবিলে কি কয় আপনার কি কয় ক্যালেন্ডারের ভিতরে দুল সাদা গোড়ার ভিতরে তীর কোথাকান লাগাই দিচ্ছে, তীরাই করছে, রক্ত ফলের। এগুলা জায়েজ নাই, হারাম। এগুলো কি? এই গোড়ার নাম ছিল ইরাফা। কি ছিল? ইরাফা। আর লোকটা যে 2 হাতে তলোয়ার, তার নাম আমরা কইল না, ইকবাল। আর এই আলিয়াস করে মারল যে এবার নাম বহুত কষ্ট মুখস্থ রাখা। তৌফিক দাও আল্লাহ তৌফিক দাও, আল্লাহ আপনার তৌফিক দান করুক। ঘোড়া প্রথম কামড় দিয়ে ঘোড়াকে বলছে, ঘোড়া দুল ইফার। 3 নাম, দুল নয়, ঢুল আর হলো ইপার। ঢুল ইপার মুখস্থ করেন। দুল দরশুগার দুল দরশুগার দুল ইপার। এই 3টা নামের তাফসীর করতে গেলে আমার সময় লাগবে 6 ঘন্টা। এর দূরে করতাম না। শুধু যুদ্ধের ময়দানে পড়ে যাবার আগে বলছে ইপার
তখন দুলদুল বলেন নাই, ইপার বলছে আর গোড়া নিজের মুখটা ওনার কানের সামনে লাগাই দিছে। হুসাইন বলছে, আমার জানটা যাওয়ার আগে নাপাক লোকদের হাতে এই পাগড়ি যেন না যায়, তুই জানের বিনিময় হলেও পাগড়িটা উদ্ধার করে বোন জয়নবকে দিয়ে নিবি, কারণ এই পাগড়ির উত্তর কন্যারে শেষ লাস্টের ভাগে 3খানা চুল মুবারক, একটা আমার নানার মাথার চুল মুবারক, 2টা আমি নিজে রানী শিষ্যান্দেতে 2টা রানী আমার এই আমামা শরীফের ভিতরে আমার পাগড়ির ভিতরে আছে, না পাকাদির হাতে দিস না, আমার বোন জয়নবের কাছে দিয়ে দিস। তাহলে গোড়ায় কথা শুনে কি শুনে না? জোরে বলেন। যখন হুসাইন পড়ে গেল, গোড়া কিচ্ছু চায় নাই, 200 যদি বাহিনী উপর দিয়ে লাভ দিয়া পড়াই, কামড় মাইরাই পতন নিছেন পাগড়ি, পাগড়ি মাথায় নিয়েছেন কামড় দিয়া। এরপরে ইবনে জিহাদ বললেন, তাকে ধরো, গোড়াকে ধরো। আরে মিয়া, গোড়া অলি আল্লাহর ব্যাগ, এটাও অলি, কথা কয় না। অলির জুতো, কথা কন, অলির জুতাও, অলির জামাও, অলি অলি। যখন দুলদুল ইপরা লয়ে যখন 200 লোক তাকে আক্রমণ করলেন, শুধু গোড়া লাথিয়ে লাথি মারিয়ে কামড়াই 350 লোক খাইছে। কত কত মনে থাকবো নি? কাল্লা শেষ করেন না আবার। কত? 350। হোসাইন খতম করছে প্রায় 19,000-এর ঊর্ধ্বে। শেষ সজ্জা প্রথম ছিল 20,000, পানি অবরোধে 4,000, 24,000, পরে আসছে 33,000। দেখছে রে, ইমানের বলে বলিয়ান হুসাইনকে ফাটন যাবে না। ইবনে জিহাদ আর সাদ ইবনে মারিদ বললেন, শূন্য পাঠাও, এটি শূন্য পাঠাও, আর হুসাইনকে খবর আসতে দাও, আমার তলোয়ার রেডি, আমি তলোয়ার চালাই না, আমার তলোয়ার চালায় আমার নানা, আমার তলোয়ার চালায় আমার আব্বা। সে হুসাইন জমিনে পড়ে গেছে, পুরা জমিনটা কম্পন হয়ে গেছে, ভূমিকম্প ভূমিকম্প, কাঁপতেছে। জয়নব বললেন, আমি মনে করছি জমি কোনো ভূমিকম্প সৃষ্টি হলো কিনা, দেখলাম যে না, ইপরা ডুল ডুল, তার শরীরের ভিতরে আঘাত, রক্ত মাখা। আহা, সেখানে গিয়ে যখন মুখের থেকে ওগলাইয়া যখন পাগড়ি দিতেছে, সকিনা ছোট্ট সকিনা কুকুর আসল দরিকা, আব্বার পাগড়ি আইসে, আব্বা কই, আমার আব্বা কাছে নিয়ে চলো আমাকে। বাপ বলছে, জয়নব আমার চেহারা আমার সকিনাকে দেখাইও না, যদি আমার সকিনা দেখি সহ্য করতে পারবে না, বাচ্চা মানুষ। ফুফুর আসল দলীয়কে, ফুফু আব্বা যদিও কসম দিয়ে থাকে তোমার, আমি ভয় করিও না, শুধু একটা বার বাবরিওয়ালা আব্বাকে একটা বার দেখতে চাই, একটা বার। গোড়া জওয়ান খুলে গেল, গোড়া বলে ইয়ারুবুনু সাকানাতিহিম মুসিবত কে হুসাইন, फिर अमामा से नियामत हो दो जहां का सुल्तान। ও জয়নব, এটা তোমাকে দেওয়ার জন্য বলছে, এটার ভিতর তোমার নানার দাড়ি আর চুল আছে, এটা সম্পদ তোমার কাছে রাখার জন্য গেছে। এজিদের বাহিনী তখন বুকুর বই চাপিয়ে বসলো, তখন সময় হলো জুমার আজান চলছে, জুমার আজান, শুক্রবার জুমার আজান
খুব মনোযোগ মারা যান। উপরের দিকে সে বলছো হাদা জাদিদুকুম মিন্নি রিবাদা কালিলুল কালাবাল কাতির। আমার নানা বলছিল কালা কুত্তার কথা, তুই তো সেই কালা কুত্তা শিমর, তুই আমার বুকে বসবি। নানা বলে গিয়েছে তোর চেহারা আমার নানা আমার আঙ্গুল দিয়ে দেখাইছে। তবে রাখ, এখন আমার কল্লা কাটিস না। আজান শুনলা, তোরও নামাজ পড়, আমাকে উদ করে দে। 33টা তীর বল্লম লইয়া উদ হইয়া জীবনের শেষ বেলায় নামাজ আদায় করি। গোটা জাতিকে শিক্ষা দিয়েছেন মৃত্যুর আগ হইল নামাজ ছাড় দেওয়া যাবে না। ঠিক না বলেন না? নামাজ ছাড় দেওয়া যাবে না। আপনি যত বড় পিসা হন, তত বড় আল্লাহওয়ালা হন, নামাজ মাপ নাই, নামাজ মাপ নাই। নামাজের বিচার হবেই। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল্লা এখান ফোসায় শিমর, এটা তো শুনছেন নাম, কথা বলছেন না। আরেকটা কি শুনছেন? হ্যাঁ, শিমর। আজকে থেকে তিনজন নাম নিবেন, এরা আকারে খাদ জাহান্নামী। শিমর, সুরাব, তুরাব। শিমর, সিরাব, তুরাব, তিনজন লোক। একজন পায়ের কাছে, একজন বুকের উপরে, একজন বাবরি দড়ি টানতেছে, আর শিমর ছুরি চালাচ্ছে। হ্যাঁ, হুসাইন গো শিমর, তোমার এই ছুরি আমার এখানে ধরবে না। কেন? এখানে আমার নানার অসংখ্য চুমা আছে, আমার নানার চুমা আছে, চুমা। এখানে দুনিয়ার ছুরি ধরবে না। ধরো, আমার এই আব্বার তলোয়ার দিলাম, এটা দিয়ে যতক্ষণ পর্যন্ত আমাকে শহীদ না করবা, পুরা জিহাদের ময়দানের, পুরা ইবনে জিহাদের বংশের, পুরা কুপ্পা শহরের, নাজরান শহরের যত তলোয়ারে আনো ফেল, আমার এটা দিয়ে কাটতে হবে। যখনই কাটতেছেন তখনই জয়নব বলেন, আমি টিলার উপর দেখতে পেলাম আমার মা দাঁড়িয়ে চিৎকার দিচ্ছে, ও আল্লাহ তুমি কেমনে সইতেছ? নবীজি মুখ চেপে ধরে বললেন, ইয়া ফাতেমা, খবরদার, আমার নাতির জন্য আমার কিছু উম্মত জান্নাতে চলে যাবে। আমার উম্মত নরনারী, নারী পুরুষ যারা আমার হুসাইনকে মহব্বত করে, হুসাইনের নামে রোজা রাখে, মহব্বত করে, ওই নাতির উসিলায় তারা জান্নাতে যাবে। আমি হুসাইনের চেয়ে আমার উম্মতের দাম বেশি দিই। সে উম্মতে চাই কি চাই না? দুর্বল চাই কি চাই না? এরপরে এখানে কতল দেখছেন, ওরা নামাজ পড়ছে, হুসাইনও নামাজ পড়ছে, ওরা কালিমাওয়ালা, হুসাইনও কালিমাওয়ালা। একমাত্র ক্ষমতার লোভে, জেনার লোভে, সুদের লোভে, ঘুষের লোভে, ব্যাপকতার লোভে, নবুয়তে ইসমাত করে ক্ষমতার পল প্রয়োগ করার জন্য কোরআনকে দুলিশ্বাস করছে। হোসাইন 83 জনের কল্লা দিতে প্রস্তুত হয়েছে, এরপর নানার ইসলামকে বিক্রি করতে দেন নাই। আমরাও হুঁশিয়ার হই, আমাদের শরীরে এক ফোঁটা রক্তের বিন্দু থাকা পর্যন্ত আহলে বাইত এবং নবীর প্রতি কেউ যদি আঙ্গুল তোলে, খোদার কসম করে হাত তুলে উঁচু করে আল্লাহকে দেখান যে হাত উঁচু করে দেখাইলাম, আল্লাহর কসম দিয়ে বললাম, নবীর দুশমনের খতম না করে ছাড় দেব না। আসল মা কিয়াম করে, আ নবী সালাম। এরা একেবারে খাদ জাহান্নামী। শিমর, সুরাব, তুরাব। শিমর, সিরাব, তুরাব, তিনজন লোক। একজন পায়ের কাছে, একজন বুকের উপরে,
একজন বাবরি ধরে টানতেছে, আর সিমর ছুরি চালাচ্ছে। হ্যাঁ, হুসাইন গো সিমর, তোমার এই ছুরি আমার এখানে ধরবে না। কেন? এখানে আমার নানার অসংখ্য চুমা আছে, আমার নানার চুমা আছে, চুমা। এখানে দুনিয়ার ছুরি ধরবে না। ধরো, আমার এই আব্বার তলোয়ার দিলাম, এটা দিয়ে যতক্ষণ পর্যন্ত আমাকে শহীদ না করবা, পুরা জিহাদের ময়দানের, পুরা ইবনে জিহাদের বংশের, পুরা কুপ্পা শহরের, নাজরান শহরের যত তলোয়ারে আনো ফেল, আমার এটা দিয়ে কাটতে হবে। যখনই কাটতেছেন তখনই জয়নব বলেন, আমি টিলার উপর দেখতে পেলাম আমার মা দাঁড়িয়ে চিৎকার দিচ্ছে, ও আল্লাহ, তুমি কেমনে সইতেছ? নবীজি মুখ চেপে ধরে বললেন, ইয়া ফাতেমা, খবরদার, আমার নাতির জন্য আমার কিছু উম্মত জান্নাতে চলে যাবে। আমার উম্মত নরনারী, নারী পুরুষ যারা আমার হুসাইনকে মহব্বত করে, হুসাইনের নামে রোজা রাখে, মহব্বত করে, ওই নাতির উসিলায় তারা জান্নাতে যাবে। আমি হুসাইনের চেয়ে আমার উম্মতের দাম বেশি দিই। সে উম্মতে চাই কি চাই না? দুর্বল চাই কি চাই না? এরপরে এখানে কতল দেখছেন, ওরা নামাজ পড়ছে, হুসাইনও নামাজ পড়ছে, ওরা কালিমাওয়ালা, হুসাইনও কালিমাওয়ালা। একমাত্র ক্ষমতার লোভে, জেনার লোভে, সুদের লোভে, ঘুষের লোভে, ব্যাপকতার লোভে, নবুয়তে ইসমাত করে ক্ষমতার পল পোয়াক করার জন্য কোরআনকে দুলিশাত করছে। হোসাইন ৮৩ জনের কল্লা দিতে প্রস্তুত হয়েছে, এরপর নানার ইসলামকে বিক্রি করতে দেন নাই। আমরাও হুঁশিয়ার হই, আমাদের শরীরে এক ফোঁটা রক্তের বিন্দু থাকা পর্যন্ত আহলে বাইত এবং নবীর প্রতি কেউ যদি আঙ্গুল তোলে, খোদার কসম করে হাত তুলে উঁচু করে আল্লাহকে দেখান যে হাত উঁচু করে দেখাইলাম, আল্লাহর কসম দিয়ে বললাম, নবীর দুশমনের খতম না করে ছাড় দেব না। আসল না কেমন করে, আ নবী সালাম